স্বাগত বিবিএ টিভি সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে আশ্রয়, কূটনৈতিক উভয় সংকটে মোদি সরকার। পদ্মা সেতু প্রকল্পে ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপিতে বিশৃঙ্খলতাকারীদের ঠাঁই নেই বললেন মির্জা ফখরুল। ঋণ খেলাপির মধ্যে রাঘব বোয়ালের নাম নেই তালিকায়। রেমিটেন্সে ডলারের দাম সর্বোচ্চ ১২০ টাকা। এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিগত ৫ বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। ওই দিনই তিনি ভারতে পালিয়ে যান। ৩ সপ্তাহেরও বেশি হয়ে গেল। চরম গোপনীয়তার মধ্যে ভারত সরকার আপাতত তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু তার সম্পর্কে কি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছুই জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়। ভারতে এখন তার অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবস্থায় কূটনৈতিক উভয় সংকটে পড়েছে মোদি সরকার। মূলত শেখ হাসিনা ভারতে অবস্থান নিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে বেকায়দায় ফেলেছে। তাকে ফেরত পাঠাতে ঢাকা থেকে রাজনৈতিক দাবি উঠেছে। তাকে অব্যাহতভাবে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে সম্ভাব্য প্রতিকূলতা সম্পর্কে সমান সচেতনতা রয়েছে। ব্যয় সংকোচন নীতি নিয়ে পদ্মা সেতু প্রকল্পে মোট ব্যয় থেকে ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান। তিনি বলেন, যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু অনেক কম ব্যয়ে নির্মাণ করতে পারতাম। যেসব খাতে ব্যয় সাশ্রয় করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাড়তি নির্মাণ, নদী ব্যবস্থাপনা, সংযোগ সড়ক ও সার্বিক এরিয়া, ভূমি অধিগ্রহণ ও পরামর্শ ফি কমানো। ফাইজুল করিম খান বলেন, পদ্মার মূল সেতু নির্মাণে ৫৩০ কোটি টাকা সাশ্রয় হয়েছে, আর নদী শাসনের কাজে সাশ্রয় হয়েছে ৮০ কোটি টাকা। এছাড়াও সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণে বেঁচে গেছে ১৭৮ কোটি টাকা। আরও যেসব খাতে টাকা সাশ্রয় হয়েছে সেগুলো হলো মূল্য বৃদ্ধিজনিত বরাদ্দে ৫০০ কোটি টাকা, ভূমি অধিগ্রহণে ১০৩ কোটি টাকা, পরামর্শ বাবদ ২০০ কোটি টাকা ও অন্যান্য ২৪৪ কোটি। বিগত সরকার পদ্মা সেতু নির্মাণ ব্যয় ধরেছিলেন ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকা। এখন ব্যয় সাশ্রয় করে নির্মাণ খরচ কমিয়ে ৩০,৭৭০ কোটি ১৪ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। বিশৃঙ্খলতাকারীদের বিএনপিতে ঠাঁই নেই বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নাম নিয়ে যারাই বিশৃঙ্খলতা সৃষ্টি করবে তাদের আইন শৃঙ্খলার বাহিনীর হাতে সমর্পণ করতে হবে। শনিবার কুমিল্লা লালমাই উপজেলা ছোট শরীফুল স্কুল মাঠে বন্যা দুর্গত মানুষের ত্রাণ বিতরণ ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট সরকার আমলে বিএনপির বহু নেতাকর্মীর বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের সহ গুম করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, দেশে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে, তবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের অপেক্ষায় এদেশের মানুষ। শিল্প জগতে রুবি ফুড প্রোডাক্ট লিমিটেড খুব পরিচিত না হলেও ঋণের নামে ব্যাংক থেকে বের করে নিয়েছে ৭,২০৫ কোটি টাকা। একইভাবে ১,৩৫২ কোটি টাকা নিয়ে কেয়া কসমেটিক্স লিমিটেড, ১২৫১ কোটি টাকা নিয়ে মাহিন এন্টারপ্রাইজ, এছাড়াও ১,০০০ কোটি টাকার উপরে নাম বেনামে এবং অস্তিত্বহীন প্রতিষ্ঠান দেখিয়ে ব্যাংকের টাকা হাতিয়ে নিয়েছে এমন আরও ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকায় আছে এফএমসি ডকওয়ার্ড লিমিটেড, গ্লাক্সি সোয়েটার অ্যান্ড ইয়ার্ন ডার্লিং লিমিটেড, রিল্যাক্স ফুটওয়ার, মেরিল ভেজিটেবল অয়েল ইত্যাদি। প্রতিটি কোম্পানি এখন ঋণ খেলাপি। ব্যাংকগুলোতে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ায় ডলারের দাম কিছুটা কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। খুব বেশি না কমলেও ব্যাংক বেঁধে বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোকে ডলারের দাম যাতে আর না বাড়ে সেদিকে কঠোর নজরদারি করা হবে। আমদানির দেনা পরিশোধ ও নতুন এলসি খোলার ব্যাংকগুলো সর্বোচ্চ ১২০ টাকা করে ডলার বিক্রি করবে। কোনো ব্যাংকই এর চেয়ে বেশি দাম রাখবে না।
বর্তমানে বিভিন্ন ব্যাংকে 120 থেকে 125 টাকা পর্যন্ত এইসব খাতে ডলারের দাম রাখছে। এই হিসাবে দাম সর্বোচ্চ স্তর থেকে 5 টাকা কমবে, যা আমদানি ব্যয় কমাতে সহায়তা করবে। ফলে আমদানি পণ্যের দাম কমে মূল্যস্ফীতির উপর চাপও কিছুটা কমবে। তবে আগাম ডলার বেচা কেনার ক্ষেত্রে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুসরণ করবে। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোহাম্মদ নজরুল ইসলাম স্বপন। শুক্রবার ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের 174তম সভায় সর্বসম্মতিক্রমে তাকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়। এর আগে তিনি একই ব্যাংকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তৈরি পোশাক খাতে তার দীর্ঘ 44 বছরের অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি টিভোটি অ্যাপারেলস লিমিটেড এবং গ্যালাক্সি স্টিচ লিমিটেড চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। 2000 সাল থেকে তিনি একজন সিআইপির সম্মান পেয়ে আসছেন। এছাড়াও রিয়েল এস্টেট এবং এভিয়েশন স্টেশনে তার ব্যাপক দক্ষতা রয়েছে। সংবাদ শেষ করব যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার। শেখ হাসিনাকে আশ্রয়, কূটনৈতিক উভয় সংকটে মোদি সরকার। পদ্মা সেতু প্রকল্পে 1835 কোটি টাকা সাশ্রয় করেছে অন্তর্বর্তী সরকার। বিএনপিতে বিশৃঙ্খলতাকারীদের ঠাঁই নেই বললেন মির্জা ফখরুল। ঋণ খেলাপির মধ্যে রাঘব বোয়ালের নাম নেই তালিকায়। রেমিটেন্সে ডলারের দাম সর্বোচ্চ 120 টাকা। এক্সিম ব্যাংকের নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।